4:30-এর দিকে একটি বিক্ষোভ মিছিল আছে কেন আসলে ডাকসু বন্ধ হয়েছে। আমরা আমাদের সংবাদ সম্মেলনটি শুরু করতে পারিনি, তার আগে আমরা খবর পেলাম যে হাইকোর্টের রিটের যেই রিট করা হয়েছিল, পরিকল্পিত যে রিট করা হয়েছিল, সেই রিটের পরিপ্রেক্ষিতে ডাকসু 21 অক্টোবর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নূর ভাইয়ের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটাও আসলে ডাকসু বানচালের কোনো পায়তারা কিনা, সেটার জন্য আমরা আসলে শঙ্কায় ছিলাম যে ডাকসু বন্ধ হবে। আমি কেন্দ্রীয় সংসদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমরা আজকে আসলে এই যে 7 থেকে 10 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা যেই বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, সেটি অবশ্য পরবর্তীতে একটু শিথিল করে 7 তারিখে খোলা হয়েছে। এটা একটা নোটিশ ছিল এবং সারা দেশে যে বাকৃবিতে, চবিতে এবং রাবিতে যেই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেগুলোর জন্য আসলে আমাদের ডাকসুর উপর কোনো প্রভাব পড়বে কিনা। এবং আমরা জানি যে 2 দিন আগে নূর ভাইয়ের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটাও আসলে ডাকসু বানচালের কোনো পায়তারা কিনা, সেটার জন্য আমরা আসলে শঙ্কায় ছিলাম যে ডাকসু বন্ধ হবে। এবং আমরা আমাদের সংবাদ সম্মেলনটি শুরু করতে পারিনি, তার আগে আমরা খবর পেলাম যে হাইকোর্টের রিটের যেই রিট করা হয়েছিল, পরিকল্পিত যে রিট করা হয়েছিল, সেই রিটের পরিপ্রেক্ষিতে ডাকসু 21 অক্টোবর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে আমি একজন প্রার্থী, আমি 29 তারিখের তফসিল ঘোষণার পর থেকে এবং 26 তারিখের একদম মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে প্রচারণা চালিয়েছি এবং আমি মিতু যতটুকু ডেডিকেশন নিয়ে ডাকসুর জন্য এতদিন পর্যন্ত লড়েছি, সেই ডাকসু এখন সারা দেশের এই পরিস্থিতি এবং এই যে রিটের প্রেক্ষিতে বন্ধ করা হলো, এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নোটিশ আসেনি যে কেন ডাকসু বন্ধ করা হলো। এবং একটু আগে আপনারা জানেন যে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু ব্রিফ করেছেন আপনাদের সামনেই, তখনও কিন্তু কোনো নোটিশ বা কোনো কিছু ধারণা করা যায়নি যে ডাকসু বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছি যে একটু আগেও শিবির সমর্থিত প্যানেল থেকে তাদের ইস্তেহার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানি আরেকটু পরে অন্য প্যানেল থেকেও ইস্তেহার ঘোষণা করা হবে। সবাই কিন্তু আমরা একদম প্রস্তুতি নিয়ে, ইস্তেহার নিয়ে, প্রচারণা নিয়ে মাঠে আছি। এখন এই পরিস্থিতিতে হুট করে কেন ডাকসুটা বন্ধ করে দেওয়া হলো এবং আমরা অ্যাজ এ প্রার্থী এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়, সেই উদ্ভূত পরিস্থিতিতে আসলে আপনাদের সামনে আমরা বসেছি। আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি, বা আমরা আসলে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার কি করছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, আমাদের নির্বাচন কমিশন কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কিভাবে রায় দিতে পারে, তারা আসলে কি এখানে মানে অজানা কোনো তথ্য আসলে ওদের কাছে নাই কেন, হাইকোর্ট কিভাবে একটা রায় দিতে পারে আমাদের ডাকসু নির্বাচন বন্ধের ব্যাপারে। আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে আসলে হাইকোর্ট কিভাবে রায় দিয়ে একটা ডাকসু বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে পারে। আমরা একজন প্রার্থী হিসেবে খুবই শঙ্কায় পড়ে গিয়েছি এবং এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কিনা, বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু এখনো পর্যন্ত কোনো পরিষ্কার কোনো নোটিশ এখনো আসে না যে ডাকসু বন্ধ হচ্ছে কি হচ্ছে না, হাইকোর্টের যেই ঘোষণা আসছে আমরা সেটা নিয়ে এখনো পর্যন্ত উদ্বেগী। এবং আমাদের 4:30-এর দিকে একটি বিক্ষোভ মিছিল আছে কেন আসলে ডাকসু বন্ধ হয়েছে। আমি চাই সারা দেশের যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, যে কারণে আসলে ডাকসুটি বন্ধ হয়েছে, সেগুলো নিয়ে একটু ব্রিফ করবে আমাদের বন্ধু জিয়া হলের জিএস প্রার্থী এনামুল হক।